এদেশের মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে রাষ্ট্রীয় অর্থে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। সেই শিক্ষা ডারউইনের মতবাদ শেখানো হবে। সেই শিক্ষা ব্যবস্থায় সেখানে নানা ধরনের গাঁজাখুরি গল্প শেখানো হবে। সেখানে বিবর্তনবাদের মতো চরম বিতর্কিত অগ্রহণযোগ্য মতবাদ শিক্ষা দেওয়ার নামে সভ্য যুগে অসভ্যতা এবং বর্বরতার শিক্ষা দেওয়া হবে। ট্রান্সজেন্ডারের মতো চরম বিতর্কিত শিক্ষা দেওয়া হবে। সেখানে বৈষম্যের মতো এই সকল শিক্ষা দীক্ষার মাধ্যমে একটি অসভ্য পাশ্চাত্যের উলঙ্গ অর্ধ উলঙ্গ সমাজ তৈরি করার যে অপচেষ্টা নতুন বাংলাদেশ সেটা বরদাস্ত করবে না, সেটা বরদাস্ত করা যাবে না। এই জন্য আমরা যে কথা বলছি, কোরআনকে ঘরে ঘরে পৌঁছাতে হবে। প্রতিটি শিশুর হৃদয়ে আল্লাহর কোরআনের আলো জ্বালতে হবে। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি প্রাইমারি স্কুলে একজন কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে বিশুদ্ধ তেলাওয়াতের এই আওয়াজ আজ বাংলাদেশে গণদাবিতে পরিণত করতে হবে। নিজেদের অধিকার যদি স্বাভাবিকভাবে আদায় না হয়, যে কোনো মূল্যে আগামী ভবিষ্যৎ প্রজন্মের ঈমান এবং আকীদা রক্ষার জন্য আদায় করে নিতে হবে, আদায় করে নিতে হবে। মুহতারাম হাজিরিন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার লোকেরা রয়েছেন, এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মহোদয় রয়েছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মণ্ডলীর সদস্যরা রয়েছেন। আপনারা সকলেই বিবেচনা করে দেখুন যে এত কিছু শিক্ষা দেওয়া হয়, এতগুলো সাবজেক্ট পড়ানো হয়, এত শিক্ষক শিক্ষিকা জাতীয় শিক্ষা ব্যবস্থার শিক্ষাঙ্গনগুলোতে রাষ্ট্রীয়ভাবে প্রতিপালিত হয়, তাদের সকলের আয়োজন হয়, অথচ কোটি কোটি কচি কাঁচা শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতটুকু শিক্ষা দেওয়া হলো না। একটি মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক আর কোনো বিষয় থাকতে পারে না। এমন বাংলাদেশ দেখার জন্য শরীয়তুল্লাহরা রক্ত দেয় নাই, এমন বাংলাদেশ দেখার জন্য তিতুমিররা বাঁশের কেল্লা গড়ে নাই। আমাদেরকে অনেক বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে বিপদগামী করার জন্য জাতীয় আন্তর্জাতিক আভ্যন্তরীণ এবং বহির শত্রুরা একযোগে অনেক ষড়যন্ত্র করেছে। এবার সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করবার সময় এসেছে। আমরা সকলেই যদি যার যার জায়গা থেকে এই আওয়াজ উঠাই যে সব শিক্ষা থাকতে পারবে, সমস্ত কিছু শিখবে আমাদের শিক্ষার্থীরা, প্রাইমারি লেভেলে অন্তত বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষা থাকবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ঈমানি দাবি উপলব্ধি করে এই রাষ্ট্র ব্যবস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুন। এটা ছিল প্রথম কর্মসূচির কথা বলছিলাম। ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন পয়গম্বর যেই পয়গম্বরের প্রথম কর্মসূচি হবে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে শোনানো, কোরআনে পাকের রিসাইটিং, কোরআনের পাঠ, কোরআনের রিডিং পড়ে শোনানো। এটাই হলো একটা বৈপ্লবিক কর্মসূচি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচির কথা আল্লাহর কোরআন বলছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যেই কোরআনের তেলাওয়াত হলো, যে কোরআন পড়ে শোনানো হলো, এক নম্বর কর্মসূচির মাধ্যমে কোরআনকে তেলাওয়াত করে মানুষের কানে কানে পৌঁছে দেয়া হলো। এরপরে দ্বিতীয় কর্মসূচির শুরু হলো। দ্বিতীয় কর্মসূচিটা হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যেই কোরআনকে তুমি তেলাওয়াত করেছো, ওগো আমার নবী, এবার এ জাতিকে তুমি কোরআনে পাকের মর্ম বোঝাও, কোরআনের অর্থ বোঝাও, কোরআনের উদ্দেশ্য বোঝাও, কোরআনের ব্যাখ্যা বোঝাও। তাফসীরের মাধ্যমে মানুষের কাছে আল্লাহর মেসেজ এবং আল্লাহ পাকের পয়গামগুলো বিশ্ব মানব জাতির কাছে তুলে ধরো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দ্বিতীয় দফা কর্মসূচির শিরোনাম হলো তালিমুল কিতাব, অর্থাৎ আল্লাহর কিতাবের মর্ম এবং তার ব্যাখ্যা শিক্ষা প্রদান করা। আল্লাহর নবী পবিত্র কোরআনে পাককে এভাবেই ব্যাখ্যা করে শিখিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, কোরআনের অর্থ বুঝিয়েছেন। কোরআনের এক একটা শব্দ শব্দ করে আল্লাহর নবী এই উম্মতের সামনে তার মর্ম ব্যাখ্যা করেছেন। আল্লাহর নবী কোরআনে পাককে বোঝাতে গিয়ে যেই কথাগুলো বলেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর সেই কথাগুলোই হাদিসে রাসূল হিসেবে উম্মতে মুহাম্মাদিয়ার কাছে সংরক্ষিত এক মহান মূল্যবান আমানত। তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের মর্ম বুঝিয়েছেন, কোরআনের ব্যাখ্যা বুঝিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে কি মেসেজ পাঠিয়েছেন, কি বার্তা তিনি দিয়েছেন, সেই বার্তা আর আল্লাহর সেই পয়গামগুলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝিয়েছেন। এটা হলো আল্লাহর নবীর 2 নম্বর কর্মসূচি। 1 নম্বর কর্মসূচির শিরোনাম হলো তেলাওয়াতে কিতাব। সবাই বলেন, 1 নম্বর কর্মসূচি হলো তেলাওয়াতে কিতাব। বলেন 1 নম্বর কর্মসূচি কি? 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব। বলেন 2 নম্বর কর্মসূচি কি? তালিমে কিতাব। 1 নম্বর ছিল তেলাওয়াতে কিতাব, 2 নম্বর হলো তালিমে কিতাব। তেলাওয়াতে কিতাবের অর্থ হলো শুধু কোরআন পড়া, বুঝুক বা না বুঝুক কোনো সমস্যা নাই, বুঝে পড়লেও সওয়াব হবে, না বুঝে পড়লেও সওয়াব হবে। বুঝে পড়লেও হৃদয়ে প্রভাব তৈরি করবে, না বুঝে পড়লেও হৃদয়ে প্রভাব তৈরি করবে। আল্লাহর কোরআন একমাত্র গ্রন্থ যার প্রতিটি অক্ষরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক অসাধারণ এবং এক অসম্ভব রকম শক্তি দিয়ে আল্লাহ প্রতিটি অক্ষরকে নাজিল করেছেন। 2 নম্বর তেলাওয়াত, 2 নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব। 1 নম্বর কর্মসূচির মাধ্যমে যেই কোরআনকে তেলাওয়াত করা হলো, 2 নম্বর কর্মসূচির মাধ্যমে এবার সেই কোরআনের মর্ম এবং তার ব্যাখ্যা শিক্ষা দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে 23 বছরে একটা একটা অক্ষর করে তার মর্ম শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছ থেকে কোরআনের মর্মগুলো শিখেছেন শুধুমাত্র আরবি ভাষার মাধ্যমে। আরবের সাহাবীরা আল্লাহর কোরআনকে যথাযথ বুঝতে পারেন নাই, আরবি ভাষার মাধ্যমে অনেক জায়গায় তারা উল্টো বুঝেছেন। আল্লাহর উদ্দেশ্য তারা উদ্ধার করতে পারেননি, আল্লাহর মর্ম তারা উপলব্ধি করতে পারেননি। বরং আল্লাহর কোরআনের অর্থ বুঝতে গিয়ে সাহাবায়ে কেরামকে, আরবের মানুষকে প্রতিটি পদে পদে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হতে হয়েছে। আর আল্লাহর নবী প্রতিটি আয়াতকে উম্মতের সামনে এভাবে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিয়েছেন। বুঝা গেল কথা? আপনারা রিপ্লাই দিয়েন, কথা বুঝতে পারলেন? তাহলে কোরআনে পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব। 2 নম্বর কর্মসূচি কি ছিল? তালিমে কিতাব। কি ছিল? তালিমে কিতাব। এটা ছিল 2 নম্বর কর্মসূচি।